জবা, দেখে তো আমার থেকে ছোট মনে হয়। নাম ধরে ডাকলা কেন? বয়স কত? নাম কি? ডালিম। বয়স আমার থেকে 2 বছরের ছোট। আপু বলবা? আপু বলতে পারবো না, আমি তোমার সাথে প্রেম করতে চাই। আমি তোমার সাথে দেখা না করে যাবো না, ও আমার। হ্যালো অন্দিকো চৌবত কোন হালাই দিব এই জায়গায় পয়সা গেলাম মরবি বুঝছস, প্রেমী জীবন, প্রেমী মুক্ত। তো তোর উপর ছাড়া পড়বো বেটা। দেখ তোর একটা কথা কই আমি মামা, জীবনে বহুত প্রেম করছো, জীবনে বহুত মারা খাইছো। আল্লাহর রাস্তায় বাদ দাও, প্রেম। ভয়ঙ্কর। তোর স্পিরিটের বাজারের আপডেটটা কি কত? কোনো আপডেট নাই রে, কিন্তু আমার ওটাই লাগে। এই বেটা, আমি কই মায়ের বাপ চাচা কাকা জেডা, আমি কোন দুঃখ মায়ের আমার কাছে চাকরি পরে কিন্তু আমি খেয়াল করে দেখছি তুই এর আগেও কিন্তু স্পিরিটের বাজারে প্রচুর মারা খাইছিস। এবার না তুই মারা খাওয়ার আগ পর্যন্ত সাবধানে দিবি। আর কত কত তুই করে চিনোস না, থাকে কই? আইলো যে আমরা আজকে বাইরে রান করার শুরু করি। আচ্ছা তোর ওই এগুলো পরে দিই আমরা তো কি রে, নিকোজের কোনো খ্যাপ খুব পাইলি? মানুষের পোলা বানানো হারায় না, আমরা আর টাকার ক্ষমাটাও দেখতে পারতাছি না। দোস্ত তাই না, ইকবাল কাকাকে ডাব গুলাম মাইরা দিই। আর কত ডাব চুরি করবি? ও বেটা গেছে তো স্টিক দে। আচ্ছা তুই ওর সাথে খেল, কে আমি আসছি। তোরা খেল খেল। কিরে তখন বিশ্বাস করো না, বেন্ডির বাড়া মুড়লে খালি জাজগা বাল। জবা, দেখে তো আমার থেকে ছোট মনে হয়। নাম ধরে ডাকলা কেন? বয়স কত? নাম কি? ডালিম। বয়স আমার থেকে 2 বছরের ছোট। আপু বলবা? আপু বলতে পারবো না, আমি তোমার সাথে প্রেম করতে চাই। এখন পর্যন্ত শার্টের বোতাম লাগানো শেখো নাই, আর প্রেম করতে যাও? অনেক সাহস না? হ্যাঁ, অনেক সাহস। প্রেমিক মানুষের সাহস কমে না, বুকে ঝড় উঠে। এত সাহস থাকলে বিকেল বেলা সুলতানপুর মাঠে চলে আইসো। তো অনেক সাহসী তুমি। পুরো দুনিয়ার জন্য সাহসী হলেও আপনার জন্য ভীত হইতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালোই তো কথা বলতে জানো। আগে প্রেম করছো? করছি, কিন্তু পাত্তা দেয় নাই। কয়টা? একটাই। সেও কি বড় ছিল বয়সে? না, সে আমার ব্যাচই ছিল। ফিউচার প্ল্যান কি? আপনার সাথে সংসার করা। সংসার? তো বাসায় মানবে বয়সে বড় মেয়ের সাথে বিয়ে করতে চাইলে? আপনি পাশে থাকলে পুরো দুনিয়াকে মানায় নিব। আপনি কি রাগ করলেন? এখন পর্যন্ত গুছার শার্ট পরতে পারো না, সংসার করতে চাও? প্রেমিকরা তো একটু অগোছলই হয়, কেন? যেন প্রেমিকারা গুছিয়ে দিতে পারে। জবা, সারাদিন কোথায় ছিলি? আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর তারপর একটা কাজ ছিল, কাজটা শেষ করে আসি। মিথ্যা বলার জায়গা পাস না? তোর কি মনে হয় আমার কানে কোনো কিছু আসবে না? এই এলাকায় মান সম্মান নিয়ে বসবাস করি আমরা। পরিবারের অমতে গিয়ে তোকে শহরে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য। আমরা ভেবেছি তুই ফিরে এসে কোথায় চাকরি বাকরি করবি, ভালো একটা কিছু করবি। তা না, তুই কিনা তোর নিজের বয়সের ছোট একটা বখাটে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। সমস্যাটা কোথায় ভাইয়া? বয়সে ছোট নাকি বখাটে? দুইটাতেই সমস্যা। কান খুলে শুনে রাখ, আজ থেকে এই বাড়ির বাইরে তুই যাবি না। নিজের পরিবারের মান সম্মান কিভাবে রক্ষা করতে হয় তা আমার খুব ভালো জানা আছে। মানে কি? আরে ঘরটার অবস্থা কি করে রাখছিস? হ্যাঁ, এত বড় ছেলে, বাইরের তো কোনো কাজকর্ম করেই না। ঘরে একটু নিজের ঘরটা একটু গুছিয়ে রাখবে সেটা পর্যন্ত করে না। এত বড় দামড়া ছেলে সংসারের হাল ধরবে তা না, মার আশায় বসে থাকে। লজ্জা বলে তোর কিচ্ছু নাই, কোনোদিন হবে না। তুমি যে টাকা দাও ওটা দিয়ে তো আমার মোটরসাইকেলের তেলের খরচ ওঠে। তেলের টাকা আমি দিব কেন? মোটরসাইকেলের তেলের টাকা আমি দিব কেন? এখন বড় হয়েছিস না, কামাই করে মারে খাওয়া, তা না মারে আবার বল তোমার তেলের টাকায় আমার মোটরসাইকেল চলে। জাম্মা বসো না। কিছু বলবি? আমার বলে এত লজ্জা পাইতেছে কেন? কি প্রেম টেম করতেছিস নাকি? হ্যাঁ করতেছি। মনে হয় কে? আমি যদি আমার থেকে 2 বছরের বড় কারোর সাথে প্রেম করি তাহলে কি কোনো সমস্যা আছে? প্রেম তো আসলে অত হিসাব করে হয়ও না, করাও যায় না। কিন্তু বাবা, আমরা যে সমাজে থাকি এই সমাজ তো এটা মাইনে নেয় না। সমাজের হিসাব মতো আমাকে চলতে হয়। আজকে ফিস 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 করে বলবে, কালকে জোরে জোরে বলবে। বাবা তুই আমার একটা মাত্র ছেলে, তুই ছাড়া কিন্তু আমার কেউ নেই বাবা। তোর নিয়ে আমার অনেক স্বপ্ন বাবা। এমন কিছু করিস না যে সেই স্বপ্ন ভাঙা চুরচুর হয়েছে। সমাজের চোখে আমরা ছোট হয়ে যাই। অনেক স্বপ্ন। জবার কোনো খোঁজ খবর নাই, ওরা দেই না কেন? কি হইছে? ভাই আটকায় রাখছে। হাই হাই, তোর তো প্রেম পুরা কান দুইটা গেছে কেমনি কি? আচ্ছা বুঝছি তো, মন খারাপ করানোর কি আছে? অগ জিন্দিগিতে হেনে গেছে গা প্রেম পেয়েছিল। জবা, এই টিচার, একটু জবাকে ডাকেন, জবার সাথে আমার কথা আছে। জবা নাই বসে। আপনি ওকে ডাকেন, আমার সাথে দেখা। জবা বাসায় নাই। আমি জবার সাথে দেখা না করে যাবো না, ও আমার। জবার সাথে দেখা করে যাবি না মানে? আমার টাকা রইছে। তোরে কইছিলাম এই পোলাটাই পারফেক্ট। পোলার বাপের লগে কথা কো, জবারে দ্রুত বিয়া দেওয়ার ব্যবস্থা। পরিচয় কিন্তু ভালো না, কিছু বুঝছো? সংবাদ আজকের ব্যাপারে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বোনের নিয়ে মাইকিং করে। খালি অর্ডার দেন ভাই। এই এই দাঁড়া, এই নাম বেদানা নাম। ওই বেদানা সামনে। ডালিম বেদানা দুইটা একই জিনিস। আমার একটা কথা, তুই আমার বোনের নামে নিখোঁজ সংবাদ দিতেছিস কি লেগা? তুই যে আমার বোনকে পছন্দ করস, প্রেম করতে চাস, তোর নিজের জন্মের ঠিক আছে রে বেটা। কিরে ডিটেইলা তুই কি কি কাম করলি? প্রেমিকার বড় বড় বেটা হিট করে বুঝছিস, থাপুর দিয়ে বুঝছিস। কথা কষ্ট কি লেগে ভাবের মতো মুচুম মুচুম করস? তুই কেন না হিট করলি? ক প্রেমিক মানে বুঝস তুই? এই গ্রামের মানুষ আমগুলো কি যাবে? চোর সাস আকাম কাম করে বেড়ে এনে তোর কপালের মতো একটা ভালো পরিবার জুটছে। তুই তোর পাগলামির কারণে কি করছিস এখন? ইয়া তোর কাছে জীবন আর তার বিয়ে দিব না বেটা। বোবা হয়ে গেছিস। ছি, মান সম্মান আর কিছুই রইল না। তুই বয়, আমি গেলাম। কি রে চেহারা, কি অবস্থা তোর? এটা কোনো কথা? ছেলেটা বোধহয় একটু বেশি পছন্দ করে তোকে, তাই না? এক কাজ কর, আর বাড়ি নিয়ে কথা বল। ভাই হিসেবে এইটুকু দায়িত্ব তো আমার আছে, তাই না? ঠিক আছে। 2টা দিন হয়ে গেল আমার ছেলে
কোনো খবর পাইতেছি কোনোদিন আমারে না কয়ে কোনো কাজ করে নাই। সারাদিন একসাথে থাকো তোমরা, 2 দিন ধরে খুঁজে বাই করতে পারতেছো না, জানো না আমার ছেলে কই। খুব খবর রাখতেছি অনেকে তো আমার মা খুব কম না কর আমার তো ওর ভাই হইলো আছে বন্ধু হইলো আছে ওর সারা একটা সেকেন্ড পুরো লেগে যায় কর কিন্তু হঠাৎ কেমন কি হইলো বুঝতে লেগেছে পুরো খবর। আমি কিছু জানি না, আমার বলার যাই না দিবা, আমার ছেলের আইনা দাও আল্লাহ। আরে আমি আজকে ছিলাম ডাক ডালিম রে, আজকে তুমি তো যাবো খুঁজে পাইতাছি না, সব জায়গায় খুঁজছি আর কোনো খোঁজ খবর নাই। আমার বন্ধু কই গেছে? খোঁজ পেলে আমাকে জানাও। আমি ওরা বুঝে পাইলে আমি আপনারা জানাবো, কিন্তু কই পাবো এটা তো বুঝতেছি না। হুন্ডামি করো, এত বড় খুলছে তোর ঘুমের দিকে তাকাইছো। ওনারটা দিয়ে যেন মারছস, ওনারটা দিয়ে যেন মারছস, সেই চালামো তোর হাত। তোরে আমি হাতে মারুম না, হাতে মারুম না, পনেই তো ভালো বাতাস কিচ্ছু পাবি না, ভোগা মরবি। যা এই জায়গায় পয়সা দিলাম তুই না আমার এই যে মাইক বাজা নিখোঁজ সংবাদ দাস, ওর নিখোঁজ সংবাদ কোন হালাই দিব, এই জায়গায় পয়সা গেলা মরবি। একটি নিখোঁজ সংবাদ, আমাদের দেলেকাতার ছেলে আলিম আমার বন্ধুকে যে পাওয়া যাচ্ছে না। সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন, খালা আমগো তো চেষ্টার কোনো কমতি রাখি না, সব জায়গায় ডালিম রে খুঁজছি, মাইকিং করছি কিন্তু পাই নাই। খালা আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কামটা না আমি করছি আজকে। তো ডালিম মানুষ হারাই গেলে নিখোঁজ হইলে ওই সংবাদ দিতে মাইকিং করতো, আজকে ডালিমের নিখোঁজের সংবাদ না খালা আমি মাইকিং করছি। খুবই কষ্ট হয়েছে বুঝছেন না, ডালিমের কিছু আমি জানি না, যদি কোনো দিনও না ডালিম ফিরে না আমি তো তোমার পোলা না, পোলার মতো না খারাপ। ডালিম আমার বন্ধুকে যে পাওয়া যাচ্ছে না। সহৃদয় ব্যক্তি যদি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দোস্তর তোরে কেরাচি পাই না বন্ধু করে রাখতে, আমি কত খুঁজছি তোরে মাইকি করছি, এই করছি বুঝছো। এখন আর কোনো ভয় নেই, এখন আর কষ্ট দিলে থাকবো না দোস্ত, এখন আমি সুখের দিন দোস্ত। এখন আমি তো এগুলো খুললাম উদ্ধার করবো, হ্যাঁ তারপর তুই বাইরে যাবি, যাই তুই জবরে বিয়ে করবি না। তুমি কেন বোঝো না, তোমাকে যদি আমি এখন এখান থেকে বের করে নিয়ে যাই, তারপর তুমি জবার জব করে দিবা, তখন জব আমার বিয়ের বদলে আমার 14 শিখের ভিতরে ঢুকে দিব, আর তুমি আমার বন্ধু আমার এই কষ্টটা কিভাবে সহ্য করবো মনে হচ্ছে তুমি বুঝো না কেন, তুমি বুঝো না কেন এটা। তুই থাক, আমি বিয়ে করতে যাই, আমার লেগে দুটো করিস। হ্যাঁ ও একটা কথা, সারা জীবন তো তুই আমার সামনে হারানোর বিজ্ঞপ্তি মাইকিং করছিলি, আমি তো শুধু তোর হেল্পারই করছি, আজকে আমি তো তোর সামনে মাইকিং করবো, তুই খালি শুনবি একটি হারানো বিজ্ঞপ্তি আমার বন্ধু ডালি বরুবে ডেল্লা কত কেমন আমার জায়গায় টাচ দিচ্ছি। একটি নিখোঁজ সংবাদ, আমাদের দেলেকাকার ছেলে ডালিম আমার বন্ধুকে যে পাওয়া যাচ্ছে না। সহৃদয় ব্যক্তি যদি জবা কই, ছেলেটা তো আসলো না। ভাইয়া মাইকিং করতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না তেমন কিছু না। ও আর কখনো আসবে, এই ধরনের ছেলেরা অনেকটা এরকমই দায়িত্ব দেয়। জবা তুই আমার বোন, তোকে আগেও কতবার বলেছি আবারও বলছি, আমি যে ছেলেটার কথা বলেছি খুবই ভালো, তোকে মাথায় করে রাখবি, একবার রাজি হয়ে যা। ভাইয়া আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, ও আসবে। দেখ আসে কিনা। একটি নিখোঁজ সংবাদ, কিসের যেন শব্দ, চাচা বাড়িতে কাজ ধরছে, ওইটাই শত পাইছে। চল জবা, কিছু শব্দ শোনা যাচ্ছে ভাইয়া। টেনশন করতেছিস কেন, মন খারাপ করে না, রাজমিস্ত্রি কাজ করতেছে সেই শব্দ পাচ্ছিস। চল